এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা অনলাইনে অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন কিভাবে করবেন। তার জন্য আপনাদেরকে বলে রাখি, আজ থেকে অতএব আজকের সোমবার 8 তারিখ থেকে আপনারা আর চাইলে অফলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন না, সেরকম নোটিশ বিডিও অফিসগুলো থেকে কিন্তু প্রকাশ করা হয়েছে। সেই কারণে আপনাদের সকলকে, যারা আবেদন করতে চাইছেন, আপনাদের সকলকে অনলাইনে সঠিকভাবে সঠিক নিয়ম মেনে আপনাদেরকে আবেদন করতে হবে। ভুল হয়ে গেলে কারেকশনের কোনো চান্স নেই, বাতিল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। সেই কারণে এই ভিডিওতে আমি আপনাদেরকে যে অনলাইন প্রসেস দেখাবো, আবেদন করার যে প্রসেস, একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। আপনারা দেখে দেখে ভালো করে শুনে বুঝে বুঝে আপনারা অনলাইন আবেদনটা করে দিন। এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি, অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন যে দাদা, যে অন্নপূর্ণা ভান্ডারে যে আবেদন করতে চাই তার অপশনটাই আসছে না। বিষয়টা তা নয়। যখন আপনি কোনো হেড অফ দ্য ফ্যামিলি কিংবা মেম্বারদের যখন ফর্ম ফিল আপটা শুরু করবেন, তখন তার জেন্ডার, ওই হেড অফ দ্য ফ্যামিলি কিংবা মেম্বারের যখন আপনি জেন্ডার লিঙ্গটা সিলেক্ট করছেন, তার উপরে নির্ভর করছে ওই অপশনটা পরবর্তী সময় আসবে কিনা। আপনি যদি মেল সিলেক্ট করেন তাহলে কিন্তু ওই অপশনটা দেবে না, আর যদি আপনি ফিমেল সিলেক্ট করেন এবং অ্যাডাল্ট এটা যদি সিলেক্ট করেন, তাহলে কিন্তু তিনি অন্নপূর্ণাতে আবেদন করতে চান কিনা তার অপশনটা পরবর্তী অপশনে আসবে। সেই কারণে পুরো ভিডিওটা ভালো করে শুনে বুঝে আপনারা অনলাইন আবেদন করতে থাকুন, দেখতে থাকুন অনলাইন আবেদন প্রসেস। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যে অনলাইন আবেদন করার জন্য প্রথমে আপনাকে অ্যাড্রেস বারে এই ওয়েবসাইটটা একেবারে ঠিকঠাক করে লিখতে হবে। একদম সঠিকভাবে লিখবেন, না হলে কিন্তু অনেক ফেক ওয়েবসাইট বেরিয়ে গেছে। সোশ্যাল SOCIAL REGISTRY রেজিস্ট্রি সোশ্যাল রেজিস্ট্রি .wb.gov.in এই লিঙ্কটা আপনারা ভালো করে নোট ডাউন করে অ্যাড্রেস বারে লিখবেন। আপনার যে ব্রাউজার রয়েছে দিয়ে এন্টার করলে এই ইন্টারফেসটা আপনার সামনে চলে আসবে। এই সামনে আপনারা যে ইন্টারফেস বা যে পেজটা দেখছেন, এবারে হচ্ছে আপনাদেরকে বলি, দুটো ট্যাব আপনার সামনে রয়েছে। একটা হচ্ছে সিটিজেন ফ্যামিলি লগ ইন, আর একটা ডান দিকে রয়েছে ডিপার্টমেন্টাল বা ডিপার্টমেন্ট অফিসার লগ ইন। এবারে যেটা করতে হবে, আপনারা যখন অনলাইন আবেদন করবেন তখন এই সিটিজেন ফ্যামিলি লগ ইনের নিচে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এইখানে আপনারা ক্লিক করবেন। প্রথমে এইখানে ক্লিক করার পরে প্রথমে আপনাদেরকে একটি রেজিস্ট্রেশন করতে হবে, যেখানে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে, জেলা, সেই জেলা আপনি সিলেক্ট করবেন এবং এখানে আপনি মোবাইল নম্বর দেবেন। এখানে মোবাইলটা আপনি বাড়ির যে কারোর মোবাইল দিয়ে আপনি প্রথমে এই লগ ইনটা করতে পারেন, কিন্তু পরবর্তী সময় সেটা আমি পরে আসছি। এই মোবাইলটা, এইখানে যে মোবাইল নাম্বার চাইছে রেজিস্ট্রেশনের জন্য, এখানে আপনি বাড়ির যে কারোর মোবাইল দিতে পারেন, অসুবিধা নেই। দিয়ে এবারে এইখানে যে একটা অঙ্ক করতে বলা হচ্ছে 44 যোগ 18, এটা যোগ করে নিচে বসাতে হবে এবং রিকোয়েস্ট ওটিপি করলে এখানে যে মোবাইল নম্বরটা দেবেন সেই মোবাইলে ওটিপি আসবে 6 সংখ্যার। সেই ওটিপিটি সাবমিট করার অপশন আসবে এবং তারপরে আপনি মূল পেজে প্রবেশ করতে পারবেন। দেখুন ওটিপিটি মোবাইলে গেছে, যে মোবাইল নাম্বারটা আমি দিয়েছি সেই ওটিপি এখানে এন্টার করে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে মূল পেজে প্রবেশ করতে পারবেন। এবার দেখুন এখানে ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম লেখা রয়েছে। প্রথমে আপনাকে এই পুরো পেজটা একটু বুঝে নিতে হবে। অনলাইন করার সময় বা আগে আপনি প্রথমে এইটা একটু বুঝে নিন, তারপরে আপনার করতে সুবিধা হবে। প্রথমে বলা হচ্ছে হেড অফ দি ফ্যামিলির তথ্য দিতে হবে, তারপরে অ্যাড মেম্বার। আপনি যতজনের তথ্যটা দিতে চাইছেন, যতজনের ফর্ম ফিল আপ করতে চাইছেন, সেটা অ্যাড মেম্বার করে করে আপনি প্লাস করে নিতে পারেন। দেখুন আমি অ্যাড মেম্বার করছি, এখানে দেখুন মেম্বার অ্যাড হয়ে গেছে। এই মেম্বার 2, হেড অফ দ্য ফ্যামিলি হচ্ছে 1 মেম্বার আর মেম্বার 2। আবার যদি আমি অ্যাড করি তাহলে মেম্বার 3 হয়ে গেল। আপনারা এভাবে না করে আপনাদেরকে যেটা বলবো, প্রথমে আপনি হেড অফ দি ফ্যামিলির তথ্যগুলো ফিল আপ করতে থাকুন। এবারে বলি, এই বাম দিকের বেসিক ইনফরমেশন, রেশন কার্ড, ফুড সাবসিডি, তারপরে রয়েছে অ্যাসেট, তারপরে রয়েছে ইনকাম, প্রফেশন, তারপরে রয়েছে আইডেন্টিটি ডকুমেন্ট এবং নেক্সট রয়েছে গভর্নমেন্ট স্কিম। এতগুলো স্টেপ আপনাকে কিন্তু প্রত্যেকের জন্য ফিল আপ করতে হবে। হেড অফ দি ফ্যামিলির জন্য এতগুলো স্টেপ ফিল আপ করতে হবে এবং মেম্বারদের জন্য এই ঠিক সেম স্টেপগুলো ফিল আপ করতে হবে। ধরুন আমি আপনাদেরকে হেড অফ দ্য ফ্যামিলির তথ্য ফিল আপ করে দেখাচ্ছি। এখানে হেড অফ দ্য ফ্যামিলির নাম লিখতে বলা হচ্ছে, আপনারা লিখবেন।
এখান থেকে আপনারা এই ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন। এই সালের উপরে ক্লিক করলে সালের অপশনগুলো চলে আসবে। এখান থেকে আপনি আপনার মতো করে যেটা আপনি করতে চাইছেন, তবে অবশ্যই আধার কার্ডে তথ্য অনুযায়ী কিন্তু আপনারা ফিল আপ করবেন। এই ডেট অফ বার্থ আধার কার্ড ধরে করবেন, এখানে নাম আধার কার্ড ধরে করবেন। এখানে কিন্তু তাই লেখা রয়েছে যে অ্যাজ পার আধার অথবা অফিসিয়াল আইডি, অতএব আধার কার্ড ধরেই আপনারা করবেন। সবার তো আর অফিসিয়াল আইডি নেই, সে কারণে আধার কার্ড অনুযায়ী আপনারা এখানে হেড অফ দ্য ফ্যামিলির নাম লিখবেন। প্রথমে হেড অফ দ্য ফ্যামিলির তথ্যটা কিন্তু ভরতে হবে। নাম লিখলেন, ডেট অফ বার্থ দিলেন, এখান থেকে আপনি জেন্ডার সিলেক্ট করলেন। এখান থেকে আপনার যে কাস্ট রয়েছে, আপনাদের যা কাস্ট, জেনারেল, এসসি, এসটি কাস্ট সিলেক্ট করবেন। এবারে আপনাদেরকে বলি, এই যে রিলিজিয়ন, এই অপশনটা কিন্তু গতকাল থেকে অ্যাড হয়েছে, আগে ছিল না। সে কারণে আপনারা কোন ধর্মের মানুষ সেটা আপনারা সিলেক্ট করবেন। দেখুন, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, ইসলাম ইত্যাদি ইত্যাদি, শিখ সব রয়েছে। এখান থেকে যেটা আপনার হবে সেটা আপনারা সিলেক্ট করবেন। ধরুন আমি এখান থেকে একটি ধর্ম সিলেক্ট করলাম। এবারে কন্ট্যাক্ট নাম্বার দিতে বলা হচ্ছে। এই কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা হেড অফ দ্য ফ্যামিলির অ্যাড রয়েছে সেইটা আপনাকে এখানে কিন্তু লিখতে হবে। এবারে বলা হচ্ছে যে টোটাল ফ্যামিলি মেম্বার। এবারে আপনাদেরকে বলি, ধরুন আপনার ফ্যামিলিতে 5 জন মেম্বার রয়েছে। এই অ্যারোতে ক্লিক করলে মেম্বারের সংখ্যাটা দেখুন বাড়ছে। আমি 3 করছি, 4 করছি, 5 করছি। এখানে 5 করার সঙ্গে সঙ্গে ওপরে কিন্তু এই মেম্বারের ট্যাবগুলো রেডি হয়ে গেল। এই কারণে আমি বলেছিলাম যে আপনারা এখান থেকে প্লাস না করে যখন আপনারা এই মেম্বারটা সিলেক্ট করবেন, এখান থেকে ফ্যামিলি মেম্বার সিলেক্ট করবেন, ওপরে কিন্তু ততজন ফ্যামিলি মেম্বারের দেখুন ট্যাব খুলে গেছে। সেই কারণে আমি ধরুন এখানে 9 হয়ে গেছে, আমি এখানে ধরুন 2 জন করছি, তাহলে হেড অফ দ্য ফ্যামিলিকে নিয়ে 2 জন ফ্যামিলি মেম্বার এখানে আমি অ্যাড করছি। আমি আপনাদের বোঝানোর জন্য দুটোর ওপরে কাজ করছি, কারণ 3-4টে মেম্বার করতে গেলে আমাকে অনেক সময়ের ভিডিও হয়ে যাবে। এবারে বলি, হেড অফ দ্য ফ্যামিলি যেভাবে তথ্যগুলো আপনারা ফিল আপ করবেন, ঠিক একইভাবে পরের মেম্বারগুলোকে কিন্তু সেম ভাবে এই বাম দিকের যে অপশনগুলো রয়েছে, মানে স্টেপগুলো রয়েছে, সেম ভাবে আপনারা ফিল আপ করবেন। এখানে আপনাদেরকে বলে দিই, যখন আপনি এখান থেকে জেন্ডারটা মেল সিলেক্ট করবেন, তখন এই যে গভর্নমেন্ট স্কিমের যে নিচের যে অপশনটা রয়েছে গভর্নমেন্ট স্কিম, যখন আপনি স্টেপ বাই স্টেপ আসবেন ফিল আপ করে করে, তখন কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনাতে আবেদন করতে চাইছেন, এই অপশনটা দেবে না মেল যখন আপনি করবেন। কিন্তু আপনি যখন কোনো ফ্যামিলি হেড কিংবা মেম্বারের জেন্ডারটাকে ফিমেল করবেন, তখন কিন্তু আপনি পরপর সমস্ত স্টেপ ফিল আপ করে করে আসার পরে আপনার গভর্নমেন্ট স্কিমের জায়গাতে আপনি অন্নপূর্ণাতে আবেদন করতে চান কিনা এই অপশনটা দেবে। এটা আমি আগের থেকে বলে দিলাম। এবারে আমি আপনাদেরকে দেখাবো। তাহলে আপনি এখান থেকে মেম্বার সিলেক্ট করলেন। এবারে আপনি ডিসেবিলিটি কিনা এটা এখান থেকে সিলেক্ট করবেন, প্রতিবন্ধী কিনা, হ্যাঁ হলে হ্যাঁ করবেন, না হলে নোতে ক্লিক দেবেন। এবারে আপনারা এখানে আধার নাম্বারটা এন্টার করবেন। আমি আপনাদেরকে এখানে বলি, ধরুন এখানে যখন আপনি আধার কার্ডের নাম্বারটা লিখবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, সঙ্গে সঙ্গে দেখুন নিচে এই আধার কার্ডের ছবি আপলোড করার জন্য এখানে কিন্তু বলা হচ্ছে 50 থেকে 200 কেবির মধ্যে আপনি জেপিজি, পিএনজি, পিডিএফ এ আপনাকে ছবিটা কিন্তু আপলোড করতে হবে, তার অপশন দিয়ে দিয়েছে। অতএব আপনারা এটাকে স্ক্যান করে আপলোড করে দেবেন। আর যখন আমরা লিখছি না তখন কিন্তু আপলোডের অপশন দিচ্ছে না, এটা আধার নাম্বার লেখার পরেই অপশনটা দেবে। আধার নাম্বার দিলেন, হেড অফ দ্য ফ্যামিলির টোটাল অ্যাড্রেসটা এখানে লিখলেন, ঠিকানা লিখলেন। এরপরে আপনি লিখলেন যে হেড অফ দ্য ফ্যামিলির এরিয়া, রুরাল নাকি আরবান। গ্রামীণ হলে রুরাল করবেন এবং শহরে হলে আরবান করবেন। আমি রুরাল করলাম। পিনকোড যেটা আমার রয়েছে সেটা আমি এই ড্রপ ডাউন থেকে সিলেক্ট করলাম। পোস্ট অফিস এখান থেকে আমার যেটা পোস্ট অফিস সিলেক্ট করলাম। পুলিশ স্টেশন আমার যেটা সেটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। এখান থেকে আমার পুলিশ সিলেক্ট করলাম, পুলিশ স্টেশন। এবারে আপনার গ্রাম পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, ব্লক, সরি এটা ব্লকের কথা বলা হচ্ছে, ব্লক সিলেক্ট করলাম এবং এখানে রয়েছে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করলাম। এইভাবে অপশনগুলো থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। এবারে দেখুন এখানে এপিক নাম্বার মানে ভোটার আইডি কার্ডের নাম্বার চাওয়া হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলির। ভোটার আইডি কার্ডের নাম্বারটা লিখলে আবার ঠিক একইভাবে আপলোড করার অপশনটা চলে আসবে। আপনারা একইভাবে ছবিটা বোথ সাইড, মনে রাখবেন বোথ সাইড, সামনে পেছনে দুটো সাইড যেন আপনারা এখানে আপলোড করেন, সেটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। এখানে এপিক নাম্বারটা লেখার পরে আপনারা ভোটার কার্ডের তথ্যটা আপলোড করার জন্য জেরক্স মানে অরিজিনাল আপনারা কিন্তু আপলোড দেবেন, এটা মাথায় রাখবেন। অরিজিনাল, অনলাইনের ক্ষেত্রে অরিজিনাল ব্যবহার করবেন।
আপনারা আপলোড করলেন। এরবারে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, আপনার যে অ্যাসেম্বলি রয়েছে, বিধানসভা ক্ষেত্র রয়েছে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করলেন। আর খুঁজে না পেলে আপনারা টাইপ করে দেবেন, তাহলে কিন্তু আপনার সামনে চলে আসবে। দেখুন আমি টাইপ করে দিয়েছি, চলে এসছে। এবারে আপনার পার্ট নম্বরটা সিলেক্ট করবেন। এইভাবে পুরোটা সিলেক্ট মানে ফিল আপ হয়ে যাওয়ার পরে সেভ ড্রাফটে ক্লিক করবেন এবং তারপরে নেক্সটে ক্লিক করবেন। এবারে দেখুন আমি নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই বাঁ দিকের সেকেন্ড স্টেপে চলে এসছে। প্রথমে ছিল বেসিক ইনফরমেশন, সেটা কমপ্লিট করেছি। এবারে হচ্ছে রেশন কার্ডের তথ্য চাওয়া হচ্ছে, সেকেন্ড স্টেপ। এইভাবে কিন্তু সবগুলো স্টেপ ফিল আপ করতে হবে। সেকেন্ড স্টেপে বলা হচ্ছে আপনার বাড়িতে ডিজিটাল রেশন কার্ড রয়েছে কিনা, থাকলে হ্যাঁ করবেন, না থাকলে নো করবেন। আমার রয়েছে, আমি ইয়েস করলাম। যদি থাকে কোন ক্যাটাগরির সেটা সিলেক্ট করবেন এবং আপনার রেশন কার্ডের নাম্বারটা এখানে কিন্তু এন্টার করতে হবে। রেশন কার্ডের নাম্বারটি এন্টার করার পরে আপনি সেভ করবেন এবং তারপরে নেক্সটে ক্লিক করবেন। এবারে আপনারা দেখুন 3 নম্বর স্টেপে চলে এসেছে। অ্যাসেট সংক্রান্ত তথ্য চাওয়া হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলির। আপনার বাড়িতে, আপনার যে বাড়ি রয়েছে সেই বাড়িতে কি 3টের বেশি রুম আছে? যদি থাকে হ্যাঁ করবেন, না থাকলে না করবেন। এবারে বলা হচ্ছে যে আপনার ফ্যামিলির ল্যান্ড, জমি রয়েছে কিনা। জমি থাকলে ইয়েস করবেন, না থাকলে না করবেন। এবারে জমি যদি থাকে সেটা কত পরিমাণ জমি, সেটা আপনাকে ডেসিমেলে লিখতে বলা হচ্ছে, সেটা লিখবেন। এবারে বলা হচ্ছে যে আপনার ফ্যামিলিতে 4 চাকার গাড়ি, প্রাইভেট গাড়ি রয়েছে কিনা জানতে চাওয়া হচ্ছে। যদি থাকে হ্যাঁ করবেন, না থাকলে না করবেন। এবারে বলা হচ্ছে যে আপনার হেলথ ইন্স্যুরেন্স রয়েছে কিনা। হেলথ ইন্স্যুরেন্স মানে হচ্ছে যদি আপনার স্বাস্থ্য সাথীর কার্ড থাকে, তৃণমূল সরকারের সময় যেটা দেওয়া হয়েছিল, তাহলে কিন্তু আপনাকে ইয়েস করতে হবে। তাহলে ইয়েস করে দেবেন স্বাস্থ্যসাথীর কার্ড যদি থাকে। এছাড়া যদি আপনার প্রাইভেট কোনো হেলথ স্কিম থাকে, তাহলে আপনাকে কিন্তু সেটা এখানে এইখানে হচ্ছে হেলথ স্কিমের আপনি ইয়েস করবেন যদি থাকে, না থাকলে না করবেন। দেখুন আমি যখন হেলথ স্কিমটাকে ইয়েস করছি তখন জানতে চাওয়া হচ্ছে আমার সরকারি নাকি প্রাইভেট রয়েছে। আমি সরকারিতে ক্লিক করলে এবারে বলছে আপনার কি স্বাস্থ্যসাথী নাকি অন্য কোনো। যদি স্বাস্থ্যসাথী হয় আপনারা স্বাস্থ্যসাথীতে টিক দেবেন, আর যদি প্রাইভেট হয়ে থাকে প্রাইভেট করে দেবেন, আর কোনো কিছু করতে হচ্ছে না। এটা ফিল আপ করার পরে একইভাবে সেভ ড্রাফটে ক্লিক করে আপনারা নেক্সটে ক্লিক করবেন। এবারে দেখুন আপনার পরের স্টেপে ইনকামের স্টেপে চলে এসেছে, ইনকাম অ্যান্ড প্রফেশন। এখানে বলা হচ্ছে আপনি ইনকাম ট্যাক্স দেন কিনা। দিলে ইয়েস করবেন, না দিলে না করবেন, নোতে ক্লিক দেবেন। এবারে বলা হচ্ছে যে আপনার মানে এখানে হেড অফ দ্য ফ্যামিলির তথ্যটা চা হচ্ছে, এটা মাথায় রাখবেন। প্যান কার্ড রয়েছে কিনা, থাকলে ইয়েস করবেন, না থাকলে না করবেন। আর ইয়েস করলে প্যান কার্ডের নাম্বারটা আপনাকে কিন্তু চাইবে, প্যান কার্ডের নাম্বারটা দিতে হবে। এবারে হচ্ছে যখন আমি এটাকে আপাতত নো করছি। এবারে এটার বলা হচ্ছে যে টোটাল আপনার ফ্যামিলি ইনকাম কত। আপনি যা ফ্যামিলি ইনকাম বলা হচ্ছে, কিন্তু এখানে শুধু হেড অফ দ্য ফ্যামিলি ইনকামের কথা বলেনি, বলছে যে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম। অতএব এই হেডের আন্ডারে যতজন মানুষ থাকেন, বসবাস করেন, সকলের টোটাল ইনকামটা চাইছি অ্যাকচুয়ালি। আমি এখানে ধরুন 60,000 করলাম আপনাদের দেখানোর জন্য। আমি এখানে ফ্যামিলি ইনকামটা করে দিলাম 60,000। আমি এখানে আমার ফ্যামিলি ইনকামটা বসালাম, আপনারা আপনাদের মতো করে বসাবেন। এবারে বলা হচ্ছে যে হেড অফ দ্য ফ্যামিলি তিনি কি ধরনের কাজ করেন। গভর্নমেন্ট সেক্টরে কাজ করেন, নাকি বিজনেস করেন, না এন্টারপ্রাইজ রয়েছে। মানে এই যে অপশনগুলো, আপনারা সেলফ এমপ্লয়েড মানে নিজের থেকেই কোনো ব্যবসা করেন কিনা, এখানে বিজনেস অপশনটা রয়েছে। তারপরে হচ্ছে প্রোপাইটরি রয়েছে, মানে ব্যক্তিগত কোনো কাজকর্ম করেন কিনা। তারপরে রয়েছে আপনার ইনফর্মাল সেক্টর সেলফ এমপ্লয়েড, যেমন এখানে আর্টিসিয়ান রয়েছে, মানে শিল্পী যদি কেউ হয়ে থাকেন, ফার্মার যদি হয়ে থাকেন, এরকম সমস্ত রয়েছে। তারপরে হচ্ছে আনএমপ্লয়েড, মানে হচ্ছে যিনারা যদি বেকার যদি হয়, সেক্ষেত্রে এখানে ক্লিক দেবেন। স্যালারি মানে প্রাইভেট সেক্টরে কাজ করেন কিন্তু মাসে মাসে বেতন পান, সেক্ষেত্রে এখানে টিক দিতে হবে। পার্ট টাইম জব যদি হয়, মাইগ্রেট মানে পরিযায়ী শ্রমিক যদি হয়, এবং হাউস ওয়াইফ যদি হয়, আদার্স। তাহলে এখান থেকে আপনার যেটা হবে সেই মতো করে অপশানে আপনারা টিক দেবেন। আমি আদার্সে দিলাম, বা আমি ফার্মার দিতে পারি, হেড অফ দ্য ফ্যামিলি ফার্মারেও ক্লিক দিতে পারি। এটা গেল। এবারে হচ্ছে আপনার হেড অফ দ্য ফ্যামিলি যিনি, তিনার পড়াশোনা কি রয়েছে। এখানে কিন্তু একদম মানে অশিক্ষিত থেকে ইলিটারেট মানে অশিক্ষিত, শিক্ষা নেই, তাহলে এই অপশন থেকে মাধ্যমিক রয়েছে, মাধ্যমিকের বেশি রয়েছে, 12 রয়েছে, 12-এর বেশি রয়েছে, পাস ইত্যাদি রয়েছে। এখান থেকে আপনারা অপশনটা সিলেক্ট করবেন। আমি এখান থেকে অপশন সিলেক্ট করলাম। এবারে বলা হচ্ছে যে আপনার হেড অফ দি ফ্যামিলি কি কোনো এমপি, এমএলএ বা পঞ্চায়েত প্রতিনিধি,
কোনো রাজনৈতিক পোস্টে তিনি রয়েছেন কিনা বা আগে ছিলেন কিনা, এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, না হলে না করবেন। এবারে বলা হচ্ছে আর ইউ এ গভর্নমেন্ট পেনশনার, মানে আপনি পেনশন পায় কিনা আপনার হেড অফ দ্য ফ্যামিলি, হ্যাঁ হলে ইয়েস করবেন, না হলে না করবেন। তারপরে জিএসটি রয়েছে কিনা, ইয়েস করবেন অথবা না করবেন, যেটা আপনার হবে। সবটা ফিল আপ হয়ে যাওয়ার পরে সেভ অ্যাজ ড্রাফট করে নেক্সটে ক্লিক করবেন। এবারে দেখুন নেক্সট স্টেপে চলে এসেছে আইডেন্টিটি ডকুমেন্ট। কি বলা হচ্ছে যে সিএ তে আবেদন করেছেন কিনা, এটা যদি করেন তাহলে অ্যাপ্লাইড করবেন, বা যদি সার্টিফিকেট হয়ে যায় তাহলে ইস্যুড করবেন। আমি এখানে নট অ্যাপ্লাইড করলাম। এবারে বলা হচ্ছে যে এসআইআর এ নাম বাদ গেছে কিনা এবং ট্রাইব্যুনালে সেই কেসটা চলছে কিনা জিজ্ঞাসা করা হচ্ছে। যদি ইয়েস হয় ইয়েস করবেন, না হলে না করবেন। এটা করার পরে আবার আপনি নেক্সটে ক্লিক করবেন। এবারে দেখুন গভর্নমেন্ট স্কিম সংক্রান্ত জানতে চাওয়া হচ্ছে। গভর্নমেন্ট স্কিম প্রথমে বলা হচ্ছে যে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট ভায়া ডিবিটি, ডিবিটির মাধ্যমে কি কোনো গভর্নমেন্ট স্কিম এই হেড অফ দ্য ফ্যামিলি পেয়ে থাকে, যদি পেয়ে থাকে ইয়েস করবেন, না হলে না করবেন। এবারে যখন আপনি ইয়েস করলেন, না করলে কিছুই আসছে না, কিন্তু যখন আপনি ইয়েস করবেন তখন আপনাকে এবারে দিতে হবে কোন কোন স্কিম আপনি, এবারে দেখুন স্পেসিফাই স্কিম নেম, মানে কোন কোন স্কিমে টাকা পেয়ে থাকেন বা সুযোগ সুবিধা পান বা সেই স্কিম থেকে বেরিয়ে যেতে চান কিনা সেটা জানতে চাওয়া হচ্ছে। ধরুন আপনি এখানে ড্রপ ডাউন লিস্ট থেকে একাধিক লিস্ট আপনি পেয়ে যাবেন, স্কিমের নামগুলো পেয়ে যাবেন। কেন্দ্র এবং রাজ্য সরকারের সমস্ত স্কিমের নাম দেওয়া রয়েছে। এখান থেকে খুঁজে খুঁজে আপনি যে স্কিমের সুবিধা পান সেই স্কিমের ওপরে ক্লিক করবেন। ধরুন আমি স্বাস্থ্য সাথী পাই, তাহলে স্বাস্থ্য সাথীতে ক্লিক দিলাম। এবারে ডান দিকে বলা হচ্ছে যে এই স্কিমটা কি আপনি স্কিম থেকে বেরিয়ে যেতে চান, ইয়েস নো। যদি বেরিয়ে যেতে চান ইয়েস করবেন, না হলে নো করবেন। আমি নো করলাম। সেকেন্ড স্কিম ধরুন এখানে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরো তো একাধিক প্রচুর মানুষ রয়েছে একাধিক স্কিম পেয়ে থাকেন। সেক্ষেত্রে ধরুন আমি এখানে ইন্দিরা গান্ধী ওল্ড এজ পেনশন করলাম। সেক্ষেত্রে জানতে চাওয়া হচ্ছে যে এই স্কিমটা আপনি থাকতে চান নাকি বেরিয়ে যেতে চান। আমি বেরিয়ে যেতে চাই না, সে কারণে নো করলাম। আরো যদি আপনার স্কিম থাকে একইভাবে অ্যাড অ্যানাদার স্কিমে ক্লিক করবেন। করার পরে আপনারা সেভ ড্রাফটে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এই হেড অফ দ্য ফ্যামিলির টোটাল তথ্যটা কিন্তু এখানে আপনার অ্যাড হয়ে গেল এবং এই পোর্টালে সেভ হয়ে গেল। দেখুন আমি সেভ ড্রাফটে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডান দিকে সেভ সাকসেসফুলি বলে লেখাটা কিন্তু চলে এসেছে। এবারে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার বাড়ির যে অন্যান্য যে সমস্ত মেম্বাররা রয়েছেন তাদের ডেটা এবারে আপনাকে ফিল আপ করতে হবে। ধরুন আমি এই ওপরে চলে এলাম। দেখুন ওপরে হেড অফ দ্য ফ্যামিলির তথ্য এখানে আমি সমস্ত ফিল আপ করে দিয়েছি। এবারে হচ্ছে মেম্বার 2 তে ক্লিক করলাম। মেম্বার 2 তে ক্লিক করার সঙ্গে সঙ্গে একই সিস্টেমে সেম ভাবে হেড অফ দ্য ফ্যামিলির যেমন যেমন ফিল আপ করেছিলেন, বেসিক ইনফরমেশন, অ্যাসেট, ইনকাম, আইডেন্টিটি ডকুমেন্ট, গভর্নমেন্ট স্কিম সব কিন্তু এখানে চলে আসছে। একইভাবে আমি এখানে বলা হচ্ছে প্রথমে দেখুন যে এই আপনি মেম্বার যাকে করছেন তিনি অ্যাডাল্ট না চাইল্ড সেটা জিজ্ঞাসা করা হচ্ছে। আপনাদেরকে বলে রাখি এটা বাধ্যকতা নেই, আপনাদের সুবিধার্থে বলি। হেড অফ দ্য ফ্যামিলি করার পরে আপনারা 2 নম্বর মেম্বার তাকেই রাখবেন যিনি অন্নপূর্ণার জন্য যোগ্য, অন্নপূর্ণার ভান্ডারের জন্য আবেদন করতে চাইছেন বা যোগ্য, তিনাকে মেম্বার 2 তে রাখবেন। আবার যদি আপনার ফ্যামিলিতে আরো থাকেন কেউ অন্নপূর্ণার যোগ্য তাহলে মেম্বার 3 তে আপনাকে করতে হবে। তার আগে আপনাকে এখান থেকে মেম্বারটা সিলেক্ট করতে হতো, যে আগে হেড অফ দ্য ফ্যামিলির সময় আপনারা মেম্বার সিলেক্ট করে নিলে ততজন মেম্বারের এই ট্যাবগুলো চলে আসবে। আচ্ছা এবারে ধরুন আমি এছাড়া আপনি অন্যভাবেও যদি মনে করেন যে আমি পরপর আপনার খুশি মতো মেম্বার সিলেক্ট করবেন সেটাও করতে পারেন। তবে যিনি অন্নপূর্ণার যোগ্য তিনাকেই শুরুতে সেই সমস্ত মেম্বারের ডিটেলস গুলো শুরুতেই রাখাটা প্রয়োজন, মানে ভালো একদিক দিয়ে। এবারে বলি আপনারা এখানে অ্যাডাল্ট কিনা সিলেক্ট করবেন। আমি অ্যাডাল্টে ক্লিক করলাম। 18 বছরের কম হলে চাইল্ডে ক্লিক করবেন। এবারে হচ্ছে এই মেম্বার 2 আধার অনুযায়ী নাম লিখতে হবে। রেশন হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে কি সম্পর্ক সেটা আপনাকে লিখতে হবে। এবারে হেড অফ দ্য আপনার এই মেম্বার 2 আধার কার্ডে যে জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখ দেখে দেখে এখান থেকে জন্ম তারিখটা বসাতে হবে, জেন্ডার সিলেক্ট করতে হবে, ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, ডিসেবিলিটি কিনা ইয়েস নোতে ক্লিক করতে হবে, আধার ডিটেলস দিতে হবে, এপিক দিতে হবে।
এই যে তথ্যগুলো আপনারা হেড অফ দি ফ্যামিলির সময় আমি যেমন যেমন দেখিয়েছিলাম ঠিক তেমন তেমন কিন্তু প্রত্যেকটা মেম্বারের ক্ষেত্রেও কিন্তু তাই অপশনগুলো পরপর কিন্তু খুলবে। একইভাবে আপনারা ফিল আপ করবেন, সেভ ড্রাফট করবেন এবং নেক্সট করে পরের পেজে চলে যাবেন, সেম প্রসেস। তাই আমি আর ভিডিওটা বড় হয়ে যাবে, সেই কারণে আমি আর পুরোটা দেখাচ্ছি না। হেড অফ দ্য ফ্যামিলির যেমন আমি তথ্য আপলোড করা দেখিয়েছি, সেম ভাবে মেম্বার টুর ক্ষেত্রেও কিন্তু একই ট্যাবগুলো পরপর স্টেপ বাই স্টেপ খুলবে, আপনারা ফিল আপ করবেন। সমস্ত মেম্বারের ফিল আপ হয়ে যাওয়ার পরে আপনারা এই ডিক্লারেশন অ্যান্ড কনসার্নটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন আপনার কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে যে আপনি সমস্ত তথ্য যা যা দিয়েছেন সেগুলো আপনার জ্ঞান বিশ্বাস মতে দিয়েছেন, যেমনটা অফলাইন ফর্মে আপনারা দেখেছেন। এখানে ক্লিক করে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে তবেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেস হবে এবং আপনি একটা প্রিন্ট আউট অপশন পেয়ে যাবেন। প্রিন্ট আউট করার আপনার একটা অ্যাকনোলেজমেন্ট বা অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি প্রিন্ট আউট করে নিতে পারবেন। এবারে যারা অনলাইন ফিল আপ করবেন তাদের কিন্তু কোনো কোথাও জমা দেওয়ার বিষয় নেই। যারা অনলাইন করে দেবেন তাদেরটা অনলাইন ভেরিফিকেশন হবে এবং অনলাইনের মাধ্যমে ভেরিফিকেশন হয়ে টাকা ঢুকতে থাকবে। আপনাদের কোথাও কিন্তু জমা করার কথা এখনো পর্যন্ত কোথাও বলেনি, সেই কারণে আপনারা অনলাইন করার পরে সমস্ত ডকুমেন্ট আপনারা এই অনলাইন থেকে যে অনলাইন করেছেন তার প্রিন্ট আউট নিয়ে নেবেন, নিয়ে আপনার কাছে রেখে দেবেন। এইভাবে আপনারা পুরো অনলাইন প্রসেসটা আপনারা দেখে দেখে একদম যেমন অফলাইনে করেছেন তেমন কিন্তু এখানে অনলাইন প্রসেস। আপনারা যারা একটু আধটু কম্পিউটার বোঝেন বা সিস্টেমটা বোঝেন আপনারা কিন্তু আমার এই ভিডিও দেখে দেখে আপনারা করতে পারবেন। ধন্যবাদ।